আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান। রক্ষণশীল গ্রুপের সুপরিচিত প্রার্থী সাইয়েদ জালেলিকে হারিয়ে নির্বাচিত হলেন তিনি। মাসুদ পেজেশকিয়ান সবসময় দেশের ভেতরে উদার নীতি গ্রহণের কথা বলেছেন। পশ্চিমাদের সাথে সীমিত পরিসরে বিনিময়ের পক্ষেও কথা বলে এসেছেন। বিশ্লেষকরা বলছেন, ইরানের রাষ্ট্র আর সমাজের মধ্যে যে বিশাল ফারাক তৈরি হয়েছে এবারের নির্বাচনের মাধ্যমে তা প্রকাশ্যে বেরিয়ে এসেছে। পেজেশকিয়ান সংস্কারবাদী হিসেবে পরিচিত হলেও ইরানের সর্বোচ্চ নেতার অধীন যে শাসন কাঠামো তা নিয়ে তার কখনো প্রশ্ন বা আপত্তি ছিল না। তবে নারীদের বিরুদ্ধে যেভাবে বিভিন্ন আইন কার্যকর করা হচ্ছে সেগুলো নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছেন তিনি। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ইরানে এবার প্রথম দফা নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। প্রথম দফা ভোটে আশানুরূপ ভোট না পড়ায় দ্বিতীয় দফা ভোট গ্রহণ করা হয়। দ্বিতীয়বারের ভোটে বিজয়ী হন পেজেশকিয়ান। এরপর ইরানের সরকারি মিডিয়ায় নির্বাচনের ফল ঘোষণা করা হয়। ভোটের হার ছিল 50%। প্রথম দফার চেয়ে এই হার ছিল মাত্র 10% বেশি। প্রথম দফা ভোটের সময় ভোট পড়েছিল মাত্র 40%। প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার আগে ইরানের বাইরে পেজেশকিয়ানকে খুব বেশি মানুষ চিনত না। সংস্কারপন্থীদের মধ্যে তিনি একমাত্র প্রার্থী যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন পেয়েছিলেন। দেশের নির্বাচন সদর দপ্তরের হিসেব মতে 16.3 মিলিয়ন ভোট পেয়ে বিজয়ী হয়েছেন পেজেশকিয়ান। নিকটতম প্রতিদ্বন্দ্বী জলিলির প্রাপ্ত ভোটের চেয়ে প্রায় 3 মিলিয়ন ভোট বেশি পেয়েছেন তিনি। জলিলি ভোট পেয়েছেন প্রায় 13.5 মিলিয়ন। মে মাসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হন। তার মৃত্যুর কারণেই ইরানে জরুরি ভিত্তিতে এই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হল। পেজেশকিয়ানের জয়ের মাধ্যমে ইরানের রক্ষণশীল পক্ষ যে পরাজয়ের মুখ দেখল তার তাৎপর্য অনেক গভীর। এমন এক সময় তারা হেরে গেল যখন ইরান একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। একদিকে আঞ্চলিক উত্তেজনা, অন্যদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সাথে দূরত্ব তৈরি হয়েছে ইরানের। প্রথম দফা ভোটে রক্ষণশীল প্রার্থী জলিলি এগিয়েছিলেন। দ্বিতীয় দফা যখন ভোট হলো তখন তাকেই সম্ভাব্য বিজয় মনে করেছিলেন বিশ্লেষকদের অনেকে। কিন্তু পেজেশকিয়ানই শেষ পর্যন্ত ভোটারদের বৃহত্তর অংশের মনোযোগ টানতে পেরেছেন। রক্ষণশীলদের মধ্যে যারা তুলনামূলক উদারপন্থী তাদেরকে নিজের পক্ষে টানতে পেরেছেন তিনি। তার নিজের সমর্থকদের মধ্যে ভোটের হারও বেড়ে যায়। মাসুদ পেজেশকিয়ান একজন হার্টের সার্জন। তিনি ইরান ইরাক যুদ্ধে অংশগ্রহণকারী অভিজ্ঞ যোদ্ধাদের একজন। পার্লামেন্টে আগেও প্রতিনিধিত্ব করেছেন। ইরানের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ইরানের আইনসভায় উত্থানের পেছনে রয়েছে তার সীমিত পরিসরের সংস্কার ভাবনা। দেশের শাসন ব্যবস্থায় তিনি সীমিত কিছু পরিবর্তনের কথা বলেছেন। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে যেই ধর্মতাত্ত্বিক শাসন কাঠামো সেটাকে তিনি কখনো চ্যালেঞ্জ করেননি। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় তিনি সীমিত পরিসরে সামাজিক ও অর্থনৈতিক পুনর্গঠনের কথা বলেছেন। অন্যদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে মতবিনিময়ের কথা বলেছেন তিনি, যাতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করানো যায়। পেজেশকিয়ানের সমর্থকরা তার আজেরি বংশ পরিচয়কে বড় করে প্রচার করেছেন। আজেরিরা ইরানের জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীগুলোর একটি। তার সমর্থকদের মতে এই পরিচয়ের কারণেই পেজেশকিয়ান দেশের মধ্যে ঐক্যের প্রতীক হিসেবে কাজ করতে পারবেন। নির্বাচনের প্রচারণার সময় তিনি বলেছিলেন, যারা এতদিন ক্ষমতাসীনদের চোখে পড়েনি এবং তাদের কণ্ঠস্বর কখনো শোনা যায়নি, তাদের দেখভালের জন্য আমি আমার ক্ষমতার মধ্যে সবকিছু করব। দেশ থেকে আমরা দারিদ্র্য, বৈষম্য, যুদ্ধ, মিথ্যাচার এবং দুর্নীতিকে নির্মূল করব। ইরানের জনগণ আর সরকারের মধ্যে যে দূরত্ব আছে বলে তিনি মনে করেন তা দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন পেজেশকিয়ান।
পেজেশকিয়ানের বিজয় থেকে বোঝা গেছে তিনি তার সমর্থক গোষ্ঠী বাড়ানোর ক্ষমতা রাখেন। ইরান বিষয়ক বিশ্লেষক ও মিসৌরি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন মেহেরজাদ বরুজজাদি বলেন, পুনর্গঠন ও রক্ষণশীল উভয় শিবির থেকেই সমর্থন পেয়েছেন তিনি। তবে প্রচারণার সময় পেজেশকিয়ান যেসব পরিকল্পনার কথা বলেছেন, প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর রক্ষণশীলদের চাপে সেগুলো বাস্তবায়ন করা কঠিন হয়ে উঠতে পারে। বরুজার্দি বলেন, একেবারে প্রথম দিন থেকে রক্ষণশীলরা তার পথে বাধা সৃষ্টি করতে পারে। মধুচন্দ্রিমা উদযাপনের খুব একটা সুযোগ তিনি পাবেন না। পেজেশকিয়ান যেখানেই কিছু করার চেষ্টা করবেন, সেখানেই তাকে থামানোর চেষ্টা করা হবে। পেজেশকিয়ানের জয় খুব বড় ব্যবধানে হয়নি। ভোটারদের উপস্থিতিও ছিল রেকর্ড পরিমাণে কম। ফলে তিনি যে জনমত পেয়েছেন সেটার শক্তি তুলনামূলক কম। নির্বাচনে বরং জনগণের অনীহাটাই বেশি ফুটে উঠেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে এক প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা ভোটারদের কম উপস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন। আলী খামেনির একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি বলেছেন, জনগণ যদি নির্বাচনে তাদের অংশগ্রহণের আকাঙ্ক্ষা আরও বেশি করে প্রকাশ করে, তাহলে ইসলামিক রিপাবলিক ব্যবস্থা দেশের ভেতরে ও বাইরে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য আরও সহজে অর্জন করতে পারবে। দেশের যে বৃহত্তর কৌশলগত প্রত্যাশা, সেটা অর্জন করাও সহজ হবে। ইরানের নেতারা যখন দেশের ভেতরে ও আঞ্চলিক বলয়ে সমস্যার মুখোমুখি হন, তখন নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি তাদেরকে এক ধরনের বৈধতা দেয়। গাজা থেকে লেবানন ও ইয়েমেন সহ সারা মধ্যপ্রাচ্য জুড়ে ইরান সমর্থিত সশস্ত্র গ্রুপগুলো এখন ইসরায়েল আর তাদের সমর্থকদের উপর হামলা করছে। আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকে হুমকিতে ফেলে দিয়েছে। বৈশ্বিক জাহাজ পরিবহন ব্যবস্থাও ব্যাহত হচ্ছে। এপ্রিল মাসে সিরিয়ার দামেস্কে ইরানের কূটনৈতিক ভবনে হামলা করেছিল ইসরায়েল। জবাবে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের ভেতরে হামলা করে তেহরান। এই হামলার মাধ্যমে বহু পুরনো ছায়াযুদ্ধ প্রকাশ্যে বেরিয়ে আসে। 2022 সালে তরুণ কুর্দি নারী মাহসা আমিনের মৃত্যুর পর ইরান সরকারের বিরুদ্ধে সারা দেশে যে বিক্ষোভ শুরু হয়েছিল, সেই বিক্ষোভ সরকার কঠোর হাতে দমন করেছে বলে অভিযোগ রয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারের এই দমনপীড়নের ধাক্কা থেকে বহু ইরানি এখনও বেরিয়ে আসতে পারেনি। মাহসা আমিনি ইরানের নৈতিক পুলিশ বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় মারা যান। সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর তেহরান সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করে। কিছু বিক্ষোভকারীকে সেখানে মৃত্যুদণ্ড দেয়া হয়। রাস্তায় যেসব নারী ইরানের ড্রেস কোড অনুসরণ করবে না, তাদের জন্য শাস্তির মাত্রাও বাড়িয়ে দেয়া হয়। সামাজিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের যেই প্রচারণা শুরু হয়েছিল, সেখানে বোঝা গেছে দেশের ক্ষমতাসীন শ্রেণীর সামনে বেশ কিছু চ্যালেঞ্জ হাজির হয়েছে, যেগুলো আগে ততটা প্রকট ছিল না। বিশ্লেষকরা বলছেন, এই চ্যালেঞ্জগুলো যে কতটা মারাত্মক হয়ে উঠেছে নির্বাচনের ফলাফলে সেটা বোঝা গেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের ডিরেক্টর আলী ভায়েজ মনে করেন, ইরানের সমস্যা এমন পর্যায়ে চলে গেছে যেখানে অগ্রাহ্য করা এখন অসম্ভব। রাষ্ট্র আর সমাজের মধ্যে ফারাক রয়েছে, তা এত প্রকটভাবে সামনে আসছে, সেটাকে চাপা দেওয়ার আর কোনো উপায় নেই। নারীদের অধিকার এবং তাদের উপর হিজাব আইন কার্যকর করার ব্যাপারে এক প্রশ্নের জবাবে পেজেশকিয়ান বলেন, তিনি বাধ্যতামূলক ড্রেস কোডের সাথে একমত। তার পরিবারের সবাই চাদর পরিধান করে বলেও জানান তিনি। তবে ইরানে যেভাবে নারীদের ড্রেস কোডের বিষয়টি কার্যকর করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
প্রেসিডেন্ট নির্বাচনের এক বিতর্কে পেজেশকিয়ান বলেন, সমাজে একটি ধারণা চালু আছে নারীরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক এবং পরিবারের প্রয়োজনেই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই ধারণার পরিবর্তন হওয়া দরকার। অর্থনৈতিক খাত থেকে শুরু করে বিজ্ঞান ও শিল্প বাণিজ্য সব জায়গাতেই পুরুষের পাশাপাশি নারীরা কাজ করছে। আমাদের উচিত তাদেরকে তাদের ন্যায্য অবস্থান ফিরিয়ে দেয়া। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।